বিজেপি তাদের মধ্যে সংঘাত চলছে, তেমনই সংঘাতে জড়িয়েছে কিন্তু ইডি এবং পুলিশও। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। প্রতীকের বাড়িতে বাধা দেওয়ার ফুটেজ ইডির হাতে, তদন্তে অন্যদিকে গতি বাড়াচ্ছে কলকাতা পুলিশও। ফরেনসিকে যাচ্ছে সিসি ক্যামেরার ডিভিআর। অর্থাৎ ইডি যেমন সর্বতভাবে চেষ্টা করছে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার, তেমন পুলিশের তরফ থেকেও একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেখানে বয়ান রেকর্ড করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তা ফরেনসিকে পাঠানোর কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অর্ণবাংশু, আইপ্যাক সংঘাত একদিকে যেমন রাজনীতি চলছে, আর অন্যদিকে তেমন ইডি এবং পুলিশ তারা কেউ কাউকে এক বিন্দু জমি ছাড়তে রাজি নয়। আইলি দেখো, একদমই যখন পলিটিক্যাল একটা লড়াই চলছে সেই সময় দাঁড়িয়ে ইডি এবং পুলিশের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যদি বলো কি যুদ্ধ, তার ভিডিও যুদ্ধ, কারণ একে অপরের দিকে অভিযোগ তুলছে, কিন্তু এই অভিযোগের একটাই প্রমাণ হচ্ছে এভিডেন্স। অর্থাৎ যে এভিডেন্সের কথা বলা হচ্ছে, পুলিশ বলছে তাদের কাছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে, সেই এভিডেন্স দেখা যাচ্ছে পুলিশকে তারা ধাক্কা দিচ্ছে। ইডির বক্তব্য যে না, আমাদেরকে ধাক্কা দিয়ে সমস্ত ফাইল চুরি করে নিয়ে এসছে, আমাদের কাছে সেই ভিডিও রয়েছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। কিন্তু এই দ্বন্দ্ব কাটবে কিন্তু একমাত্র আদালতে। ইডি দ্বারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাদের বক্তব্য দুটো। এক হচ্ছে আর্জেন্ট হিয়ারিং চাইছে এই কারণে যে ইন্টারভিউ প্রোটেকশন, যার কারণ হচ্ছে অলরেডি এফআইআর দায়ের হয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই এভিডেন্সগুলো, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই কারণে কিন্তু প্রিজার্ভ করানোর জন্য ইডি চাইছে। এখন আগামী নেক্সট উইক অর্থাৎ সোমবার মঙ্গলবার হয়তো শুনানি হবে, সে কিন্তু ইডি তারা প্রেয়ার করবে যে একেবারে অর্ণবাংশুর সেদিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।